কারবালার ময়দানে 17 দিনের নতুন বরের সাথে ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক ঘটনা, যা আজও কোটি কোটি মানুষের চোখে পানি এনে দেয়। সেই নববিবাহিত বরের সাথে কারবালার যুদ্ধে কি ঘটেছিল? কারবালার প্রান্তরে চলছিল ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক যুদ্ধ। একদিকে ইয়াজিদের বিশাল বাহিনী, অন্যদিকে সত্য ও ন্যায়ের প্রতীক হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় এক নিরীহ গ্রামের প্রান্তে বসবাস করতেন এক বৃদ্ধা মা। তার একমাত্র ছেলে ওয়াহাব সদ্য বিয়ে করেছেন মাত্র 17 দিন আগে। নববধূর মুখে এখনও নতুন জীবনের আনন্দ আর ঘরে নতুন গন্ধ। হঠাৎ কেউ এসে সংবাদ দিল, কারবালায় ইমাম হোসাইনকে ঘিরে ফেলেছে ইয়াজিদের বাহিনী। খবর শুনেই বৃদ্ধা মা ছুটে গেলেন ছেলের কাছে, জড়িয়ে ধরে বললেন, বাবা, তুমি কখনো আমার কথা অমান্য করোনি। আজ আমি তোমার কাছে আমার দুধের দাম চাই। ওয়াহাব বিস্মিত কণ্ঠের জিজ্ঞাসা করল, মা, কি চাই আপনার? মা কাঁপা গলায় বললেন, মা ফাতেমার প্রিয় পুত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহু বিপদে আছে। যদি সত্যি আমার দুধের হক আদায় করতে চাও, তবে তার জন্য নিজের জীবন উৎসর্গ করো। ওয়াহাব এক মুহূর্ত দেরি করল না, নববধূকে জানালো, হোসাইনের শাহাদাতের সময় ঘনিয়ে এসেছে, আমি তাকে রক্ষা করব। স্ত্রী জবাব দিলেন, তুমি একা যাবে না, আমিও আহলে বাইতের অংশ, আমাকেও নিয়ে চলো। 3 জন, মা, ছেলে ও নববধূ, এসে দাঁড়ালেন ইমাম হোসাইনের সামনে। বৃদ্ধা বললেন, মাওলা, এই আমার একমাত্র সন্তান, এই কোরবানি কবুল করুন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। ওয়াহাব গেলেন যুদ্ধের ময়দানে, বীরত্বে কাঁপিয়ে দিলেন ইয়াজিদের বাহিনীকে। ফিরে এসে বললেন, মা, আজ আমি আপনার দুধের দাম শোধ করে এসেছি। মা চোখ ভেজা কণ্ঠে বললেন, তোমার মা তোমার উপর সন্তুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, আল্লাহ ও তার রাসূল সবাই তোমার উপর সন্তুষ্ট। এরপর আবার যুদ্ধে গেলেন ওয়াহাব। এইবার স্ত্রী তাকে জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে বললেন, ওয়াহাব, এগিয়ে যাও, আহলে বাইতের জন্য নিজেকে উৎসর্গ করো। আবেগে আর নিজেকে থামাতে পারলেন না সেই নববধূ। এক ছুরি হাতে নিয়ে তিনিও ছুটলেন যুদ্ধের দিকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 3 বার বললেন, না না না। বললেন, মহিলাদের উপর জিহাদ ফরজ নয়, তুমি ফিরে যাও, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। শেষে সেই নারীর হৃদয় শান্ত হল, তিনি ফিরে গেলেন। অবশেষে ইয়াজিদের বাহিনী ঘিরে ফেলল ওয়াহাবকে। কেটে ফেলা হলো তার গর্দান। ইমাম হোসেন তার কাটা মাথা নিজ হাতে এনে তুলে দিলেন বৃদ্ধা মায়ের হাতে। মা মাথায় চুমু দিয়ে বললেন, বাবা, তুমি তোমার মায়ের দুধের হক আদায় করেছ। আর নববধূ চোখের জলে বললেন, ওয়াহাব, তুমি জান্নাতে চলে গেলে, কিন্তু একা যেও না, আমাকেও নিয়ে যেও। বন্ধুরা, এই গল্প শুধু একটি ঘটনার বর্ণনা নয়, এটি ঈমান, ভালোবাসা আর ত্যাগের এমন এক নিদর্শন, যা যুগ যুগ ধরে আমাদের অন্তরকে নাড়া দেয়।